আসসালামু আলাইকুম। ঘাস আসলে কোথায় কাটবেন? আজকে আমি আপনাদের দেখাবো যে বছরের এই সময় এসে ঘাস আসলে কিভাবে কাটতে হয়। নরমালি আগে ঘাস যেভাবে কাটতেন এই সময় এসে ঘরে ঘাস কাটতে হবে, কারণ এই সময় বৃষ্টিপাত নেই। এই সময় ঘাসগুলোকে অনেকটা নিচে কাটার চেষ্টা করতে হবে। তো আসুন দেখাই কিভাবে ঘাস করে কাটবেন। অনেকটা নিচে যতটা পারা যায় ঘাসগুলো যতটা নিচে কাটার চেষ্টা করবেন এই সময়। কিন্তু আর বৃষ্টিপাত নেই। এখন ঘাস যতটা নিচে কাটবেন ঘাস ততই ভালো ফলন হবে। ঘাসের থোপাটা অনেকটা বড় হবে, মোটা হবে। এখান থেকে আপনি অনেক ভালো একটা ঘাসের ফলন আশা করবে। যদি আপনি উপরের দিকে কাটেন তাহলে দেখেন উপরের দিকে কাটলে শিকাগুলো বের হয়ে থাকবে, ঘাসগুলো ভালো হবে না। যেরকম আমরা বৃষ্টির সময় ঘাসগুলোকে অনেক উপরে কেটেছিলাম, যার কারণে আমাদের ঘাস অনেকটা কম হয়েছিল। আসলে আপনাদেরকে দেখাই। এই যে দেখতে পাচ্ছেন আমরা কতটা উপরে দিয়ে ঘাস কেটেছিলাম, যার কারণে শিকড় দিয়ে ভরে গেছে, ঘাসের ফলন অতটা এখান থেকে পাওয়া যায়নি। আজকে আমরা অনেকগুলো ঘাস কাটবো, কারণ এই ঘাসগুলো আমি না কাটলে চোরগুলো ঠিকই কেটে নিয়ে যায়। তাই আজকে আমরা অনেকগুলো ঘাস কাটবো। ঘাস আমাদের নিয়মিত প্রতিদিনই সংগ্রহ করতে হয়, কারণ গরু যেহেতু আছে অবশ্যই ঘাস সংগ্রহ করতে হবে। বাজারে গোখাদ্যের অনেক দাম, শুধু কিনে খাওয়ালে এতে লাভ করা অসম্ভব হয়ে পড়বে। তবে সব কাছের একটা নিয়ম রয়েছে, বছরের এই সময়টা যে ঘাস অবশ্যই নিচে কাটতে হবে। দেখতে পাচ্ছেন আমি বসে থেকে ঘাস কাটতেছি, যেন ঘাসগুলো আমি অনেকটা নিচে কাটতে পারি। এই শীতকালে এসে ঘাস এমনিতেই কম হয়, তারপরে যদি আপনি উপরে দিয়ে ঘাস কাটেন ঘাস আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে। এই শীতের সময় এসে ঘাস আপনি যতটা নিচে কাটতে পারবেন ঘাসের ফলন ততটাই ভালো পাবেন। আর অবশ্যই এই সময়টা এসে প্রচুর পরিমাণে সার। আমাদের ঘাস কাটা এখন শেষ, এখন আমরা বাড়িতে নিয়ে যাবো। অবশ্যই শেষ করলাম আমরা ঘাস কাটা।